নমস্কার সিংহ রাশির বন্ধুরা, আজকে আমরা আগামী এপ্রিল মাসটি আপনাদের কেমন কাটবে সেই সম্পর্কে আলোচনা করতে চলেছি। আগামী এপ্রিল মাসটি কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, কারণ 29শে মার্চ শনি মহারাজ আপনাদের সপ্তম ঘর কুম্ভ রাশি ত্যাগ করবেন এবং আপনাদের অষ্টম ঘর মীন রাশিতে গোচর করতে শুরু করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী এপ্রিল মাসের গ্রহের সন্নিবেশ সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে কি হতে যাচ্ছে। সিংহ রাশির সাপেক্ষে আপনাদের দ্বিতীয় ঘর কন্যা রাশিতে কেতু মহারাজ সারা এপ্রিল মাস জুড়েই গোচর করবেন। আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম ভাব মীন রাশিতে একত্রে এপ্রিল মাসের বেশিরভাগ সময়টাতেই 5টি গ্রহ একত্রে গোচর করবেন। এই 5টি গ্রহ হল শনি, রবি, বুধ, রাহু ও শুক্র। আপনাদের অষ্টম ভাব মীন রাশিতে বুধ 7ই এপ্রিল পর্যন্ত বক্রী অবস্থায় গোচর করবেন। 8ই এপ্রিল থেকে বুধ আপনাদের অষ্টম ভাব মীন রাশিতে মার্গী গতি ধারণ করবেন। আপনাদের অষ্টম ভাব মীন রাশিতে শুক্র 12ই এপ্রিল পর্যন্ত বক্রী অবস্থায় গোচর করবেন এবং 13ই এপ্রিল থেকে শুক্র আপনাদের অষ্টম ভাব মীন রাশিতে মার্গী অবস্থায় গোচর করতে শুরু করবেন। রাহু মহারাজ সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের অষ্টম ভাবে মীন রাশিতে গোচর করবেন। শনি মহারাজও সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের অষ্টম ভাব মীন রাশিতে গোচর করবেন। রাশি অধিপতি রবি মাসের প্রথমার্ধটি অর্থাৎ 13ই এপ্রিল পর্যন্ত আপনাদের অষ্টম ভাব মীন রাশিতে গোচর করবেন। 14ই এপ্রিল থেকে আপনাদের রাশি অধিপতি রবি আপনাদের নবম ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। আপনাদের দশম ভাবে দেবগুরু বৃহস্পতি সারা এপ্রিল মাস জুড়েই গোচর করবেন। 2রা এপ্রিল পর্যন্ত আপনাদের একাদশ ভাব মিথুন রাশিতে মঙ্গল গোচর করবেন এবং 3রা এপ্রিল থেকে মঙ্গল আপনাদের দ্বাদশ ভাব কর্কট রাশিতে গোচর করবেন এবং সেখানে নিচস্থ হবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী এপ্রিল মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের জীবনে কি কি ফলাফল নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী এপ্রিল মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের মোটামুটি কাটতে চলেছে। সারা এপ্রিল মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাব বৃষ রাশিতে গোচর করবেন, যার ফলে কর্মক্ষেত্রে আপনারা নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলতে সফল হবেন। কর্মক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা বৃদ্ধি পাবে এবং সেই অভিজ্ঞতার দ্বারাই আপনারা অনেক কাজকে ভবিষ্যতে সহজ এবং সরলভাবে করে তুলতে সফল হবেন। আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরের অধিপতি শনি এবং দশম ঘরের অধিপতি শুক্র একত্রে আপনাদের অষ্টম ভাব মীন রাশিতে গোচর করবেন এবং শুক্র ও শনির সাথে রবি, বুধ এবং রাহুও যুক্ত থাকবেন। এর ফলে কর্মক্ষেত্রে আপনাদের কলিগসরা বা সহকর্মীরা আপনাদের কিছু সমস্যা তৈরি করতে পারে বা এই সময় আপনারা কর্মক্ষেত্রে কোনো ষড়যন্ত্রেরও শিকার হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধটি আপনাদের কর্মক্ষেত্রে অনেক উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। 14ই এপ্রিল যখন আপনাদের রাশি অধিপতি রবি আপনাদের নবম ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর শুরু করবেন, তখন আপনাদের চাকরিতে অনেক সুবিধা আপনারা পেতে শুরু করবেন। তার সাথে যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা এখনও বেকার রয়েছেন তাদেরও চাকরি পাওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী এপ্রিল মাসের প্রথমার্ধটি আপনাদের আইনি কোনো সমস্যা কিন্তু আপনাদের বিরক্ত করতে পারে, তাই অবশ্যই সাবধান থাকবেন। 13ই এপ্রিল থেকে যখন শুক্র বক্রগতি ত্যাগ করবেন এবং মার্গী হয়ে যাবেন এবং 14ই এপ্রিল থেকে যখন আপনাদের রাশি অধিপতি রবি আপনাদের নবম ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের ব্যবসায় কিছু উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। নিজেদের কর্মচারীদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন, কারণ যেহেতু আপনাদের সপ্তম ঘরের অধিপতি শনিদেব আপনাদের অষ্টম ঘরে গোচর করছেন, তাই এই সময় যদি আপনারা আপনাদের কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করেন তার ফল কিন্তু আপনাদের ভোগ করতে হবে, এই কথাটি মাথায় রাখবেন।
অর্থনৈতিক দিকটির কথা বললে এপ্রিল মাসের প্রথম 2-3 দিন কিন্তু আপনাদের খুব ভালো যাবে, কারণ তখন মঙ্গল আপনাদের একাদশ ভাব মিথুন রাশিতে গোচর করবেন। কিন্তু 3রা এপ্রিল যখন মঙ্গল আপনাদের দ্বাদশ ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন কিন্তু আপনাদের জীবনে ব্যয় হু হু করে বাড়তে থাকবে। তার সাথে আপনাদের অষ্টম ঘরে শনি, রাহু, বুধ, শুক্র এবং রাশি অধিপতি রবি একত্রে গোচর করার জন্য আপনাদের ব্যয় কিন্তু ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে। তবে এই অষ্টম ঘরে 5টি গ্রহ একত্রে থাকার জন্য আপনাদের যেমন ব্যয়ও বৃদ্ধি পাবে, তেমনি আপনাদের হুট করে কোনো সম্পত্তি বা সম্পদও আপনারা অর্জন করে ফেলতে পারেন। এপ্রিল মাসের প্রথমার্ধে বড় ধরনের কোনো অর্থনৈতিক বিনিয়োগ করবেন না, না হলে আপনাদের ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 14ই এপ্রিল যখন আপনাদের রাশি অধিপতি রবি আপনাদের নবম ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের আর্থিক অবস্থার উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। 14ই এপ্রিলের পর থেকে আপনারা সরকারি খাত থেকে বা সরকারি কোনো প্রকল্প থেকে আর্থিক অনুদান পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের আর্থিক অবস্থা ধীরে ধীরে শক্তিশালী হবে। তবে যেহেতু আপনাদের অষ্টম স্থানে বুধ, শুক্র, রাহু ও শনি একত্রে গোচর করবেন, তাই আর্থিক চ্যালেঞ্জ কিন্তু আপনাদের জীবনে আসতেই থাকবে এবং আপনাদের সাবধানতা অবলম্বন করতেও হবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী এপ্রিল মাসটি আপনাদের খুব সাবধানতার সাথে অতিবাহিত করতে হবে। প্রথমত, আপনাদের রাশি অধিপতি রবি শনি, রাহু, বুধ এবং শুক্রের সাথে অষ্টম স্থানে অবস্থান করবে এবং একটি দুর্বল অবস্থানে থাকার জন্য আপনাদের শরীর স্বাস্থ্যের উপর তার প্রভাব আপনারা পরিলক্ষিত করবেন। 3রা এপ্রিল থেকে মঙ্গল আপনাদের দ্বাদশভাবে গোচর করে যাবেন এবং আপনাদের দ্বিতীয়ভাবে কেতু মহারাজ ইতিমধ্যেই গোচর করছেন। এর ফলে আপনাদের স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা আরও বাড়তে থাকবে। চোখের কোনো সমস্যা, চোখ দিয়ে জল পড়া, পাচনতন্ত্রের কোনো সমস্যা, গোপন কোনো সমস্যা আপনাদেরকে কিন্তু আগামী এপ্রিল মাসে বিরক্ত করতে পারে। 7ই এপ্রিল পর্যন্ত বুধ এবং 12ই এপ্রিল পর্যন্ত শুক্র আপনাদের অষ্টম স্থান মীন রাশিতে বক্রী অবস্থায় গোচর করবেন। 8ই এপ্রিল থেকে বুধ মার্গী হবেন এবং 13ই এপ্রিল থেকে শুক্র মার্গী হবেন। তখন থেকে আপনাদের স্বাস্থ্যের ধীরে ধীরে উন্নতি আপনারা দেখতে পাবেন। 14ই এপ্রিলের পর থেকে যখন আপনাদের রাশি অধিপতি রবি আপনাদের নবম ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন আপনারা ধীরে ধীরে নিজেদের পুরনো ভালো স্বাস্থ্য আবার ফিরে পেতে শুরু করবেন। তবে যেহেতু আপনাদের অষ্টম স্থানে শনি গোচর করছেন এবং শনি হলেন আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি, তাই এই সময় যে কোনো রকম ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা আপনাদেরকে এড়িয়ে গেলে চলবে না, সবসময় ডাক্তারি পরামর্শ নিতে হবে। প্রেম জীবনের কথা বললে আগামী এপ্রিল মাসটি আপনাদের শুরুটা কিন্তু একটু দুর্বল হবে, কারণ একাদশ স্থানে অবস্থিত মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়ার জন্য আপনাদের সাথে আপনাদের প্রেমিক বা প্রেমিকার বিবাদ বা ঝগড়া হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। 3রা এপ্রিল যখন মঙ্গল আপনাদের দ্বাদশ ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন এবং নিচস্থ হয়ে যাবেন, তখন আপনারা প্রেমজ জীবনে ভালো ফলাফল পেতে শুরু করবেন। দশম স্থানে অবস্থিত বৃহস্পতি এবং অষ্টম স্থানে অবস্থিত শনিদেবের দশম দৃষ্টি আপনাদের পঞ্চম গৃহে থাকার জন্য ধীরে ধীরে আপনারা আপনাদের প্রেমের গভীরতা বুঝতে পারবেন। আপনারা যদি এই সময় নিজের প্রেমিক বা প্রেমিকার সাথে সঠিক আচরণ করেন, সঠিক ব্যবহার করেন, তাদের মনের কথা বুঝতে পারেন, তাহলে আপনাদের সম্পর্ক অনেক দূর যেতে পারে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা অলরেডি বিবাহিত, তাদের কিন্তু আগামী এপ্রিল মাসটি যথেষ্ট সতর্কতার সাথে অতিবাহিত করতে হবে, কারণ প্রায় সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের অষ্টম স্থানে পঞ্চগ্রহ অর্থাৎ রবি, শনি, শুক্র, বুধ এবং রাহু গোচর করার জন্য তার কুপ্রভাব আপনাদের বিবাহিত জীবনে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে শ্বশুরবাড়ির সাথে আপনাদের সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাদের সাথে আপনাদের বাক বিবাদ, সমস্যা বা ঝগড়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা প্রবল। তাই আপনাদের উচিত হবে সারা এপ্রিল মাস জুড়েই নিজেদের জীবনসঙ্গী বা জীবনসঙ্গীর সাথে সমস্ত দায়িত্ব কর্তব্য ভাগ করে নিয়ে একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন করা। তবেই আপনাদের বিবাহিত জীবনে আপনারা সুখ দেখতে পাবেন। পারিবারিক জীবনের কথা বললে আগামী এপ্রিল মাসটি
সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ ভালোই কাটবে, কারণ দেবগুরুর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে এবং সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থভাবে থাকার জন্য পারিবারিক সম্প্রীতি এবং ভালোবাসা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং আপনারা একটি সুখী পারিবারিক জীবন অতিবাহিত করবেন। তবে যেহেতু আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি বুধ 7ই এপ্রিল পর্যন্ত বক্রী অবস্থায় আপনাদের অষ্টম ভাব মীন রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন, এই সময় পরিবারের কারো শরীর স্বাস্থ্যের কিন্তু অবনতি হতে পারে, তাই সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। তার সাথে আপনাদের চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল প্রায় সারা মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে থাকার জন্য পরিবারের কারো স্বাস্থ্যের অবনতি হওয়ার জন্য তাদের জন্য কিছু অর্থ ব্যয়ও আপনাদের করতে হবে। 8ই এপ্রিল বুধ এবং 13ই এপ্রিল শুক্র যখন মার্গী অবস্থায় আবার মীন রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের পারিবারিক জীবন আবার সুখের হয়ে উঠবে। প্রতিকারস্বরূপ সিংহ রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি রবির বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। প্রতিদিন সকালে উঠে সূর্য দেবতাকে জল নিবেদন করবেন এবং সূর্যাষ্টক পাঠ করবেন, তাহলে আপনারা আরও বেশি উপকার পাবেন। এবং ভগবান শিবের উপাসনা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের জন্য আরও উপকারী হবে। আশা করছি বন্ধুরা আগামী এপ্রিল মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।